কুলটিতে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। প্রাক্তন রাজ্য যুব তৃণমূল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ফেসবুকে দ্বিতীয়বার পোস্ট করে প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সমর্থন জানান এবং গোষ্ঠীবাদী ছেড়ে একসাথে চলার আবেদন জানান। পোস্টে তিনি লেখেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, দল থেকে বের হননি। কুলটিতে কোনো কাউন্সিলর বা ওয়ার্ড প্রেসিডেন্ট উজ্জ্বলের বিরুদ্ধে গ্রুপবাজি করলে আগামীতে তাদের পদ থাকবে না। শেষে যোগ করেন, দিস ইজ দ্য বিধান উপাধ্যায় স্টাইল। এই পোস্টে গোষ্ঠী কন্দল আরও উঠেছে। বিজেপি এটিকে তৃণমূলের আত্মঘাতী রাজনীতি বলে কটাক্ষ করেছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে দলের জন্য নতুন চাপ সৃষ্টি হয়েছে। আমার তো এখন দৃঢ় ধারণা আছে, বিশ্বাস আছে যে এইবারে কোনো গোষ্ঠীকন্দল থাকবে না বা থাকতেও দেবে একদম। তাতে যেই হোক আর যারাই তৃণমূলের যে পোস্টেই থাকুক, তাতে কাউন্সিলর হোক, তাতে ওয়ার্ড প্রেসিডেন্ট হোক, যেই হোক, সবাই কিন্তু উজ্জ্বল চ্যাটার্জির দয়া। তো উজ্জ্বল চ্যাটার্জির বিরোধিতা এবারে কেউ যদি কোনোভাবে যদি করে থাকে, সেটা কোনো মতেই বরদাস্ত করা যাবে না। আর একদম সম্পূর্ণ বিধানদার স্টাইলে চলবে। কিছু কিছু জায়গায় আছে যারা একটু ভাবছে নিজেকে কাউন্সিলর হওয়ার পর বা ইয়ে হওয়ার পর হয়তো নিজেকে মনে করছে, তাদেরকে মনে রাখতে হবে যে যা আছে পায়ের তলার মাটিতে সেটাই উজ্জ্বল চ্যাটার্জির দয়ায় আছে। ও ভোটে যার তৃণমূল কংগ্রেস সরকারে আসবে, আমার মূল লক্ষ্য কুলটি মাত্র কিছু 600 কিছু ভোটে উজ্জ্বল চ্যাটার্জি পরাজিত হয়েছে। এবার বিপুল ভোটে জয়লাভ থাকবে না বলছি তো। আপনারা খবর নিন, এরপর থেকে আমার পোস্টগুলো আমি এমনি করিনি। এরপর থেকে কোনো গোষ্ঠীকন্দল বলে কোনো জিনিস তুলতে থাকবে না। কোনোভাবেই বরদাস্ত করা যাবেও না। একদম সঠিক লাইনে পার্টি যাবে। পার্টি একমাত্র উজ্জ্বল চ্যাটার্জিকে দেখে পুরো তৃণমূল এখানে তৈরি হয়েছিল। উজ্জ্বল চ্যাটার্জি ফাইনাল শেষ কথা বলবে। আপনার নাম? বিশ্বজিৎ চ্যাটার্জি, সাধারণ। আজকে প্রেস মাধ্যমে জেনে পেরেছি কুলটিতে ফির তৃণমূল কংগ্রেসের কোনো প্রাক্তন নেতা ফির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এনেছে। কি কুলটিতে কোনো কাউন্সিলরের সম্মান থাকবে না, কুলটির যত তৃণমূল কংগ্রেসের পার্ষদ আছে ওদের কোনো সম্মান আগামী দিনে থাকবে না। উনি বলতে চাইছেন বারাবণীর বিধায়ক স্টাইলে এটা চলবে। ও নিজের পার্টির বিধায়ককেও অসম্মান করছে আর কুলটির কাউন্সিলরকেও অসম্মান করছে। আমি বলতে চাইছি এটার পার্টির পলিসি একদম সাফ আমরা দেখতে পাচ্ছি। এটা কোনো সাংগঠনিক দল নয়, এটা ব্যক্তি বিশেষের দল হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমরা এটা একদম সমর্থন করি না। আর তৃণমূল কংগ্রেসের কুলটিতে খুব আগামী দিন সমস্যা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা বিজেপির যত কার্যকর্তা, নেতা ও সংগঠনের উপর নির্ভর করে সংগঠনই সর্বোপরি। সংগঠন মাধ্যমেই এখানে নেতা তৈরি হয়। সংগঠন যার সঙ্গে থাকবে ওই নেতা। আর বিজেপির সামনে একটা আইডিওলজি পার্টি বিজেপি আছে, আর তৃণমূল কংগ্রেস একটা ব্যক্তি পার্টি আছে। এটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আগামী দিনে আমরা দেখতে পাবো যেভাবে দুর্নীতি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এখন অবস্থা, শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে সব দপ্তরের মন্ত্রী জেল খেটে এসেছে। আমরা দেখতে পাচ্ছি কয়লা থেকে চালু করে বালি থেকে চালু করে চারদিকেই তৃণমূল কংগ্রেসের নেতা নাম আসছে। আর ওদের মারফতেই এটা হচ্ছে। আমরা দেখতে পেরেছি কুলটি বিধানসভাতে লক্ষ্মীপুর গেট 59 নম্বর ওয়ার্ডে কিভাবে বাংলাদেশ থেকে লোককে ইনফিল্ট্রেট করে ওখানে রেখেছে তৃণমূলের নেতা। যখন উজ্জ্বল চট্টোপাধ্যায় মিছিলটা হয় কুলটি বিধানসভাতে, এটা বারবার আমরা বলছি কেন হয় গেট থেকে 1000 লোক, 500 মহিলা, 500 দালাল লোককে নিয়ে ওখানে মিছিল তৃণমূল কংগ্রেস করে কয়লা চোর, লোহা চোর, বালি চোর ছাড়া এদের কাছে কোনো লোক নেই। এটা প্রমাণিত হচ্ছে। আমার নাম কেশব পোদ্দার, আমি ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলার সাধারণ সম্পাদক।